জাস্ট সিনটা দেখুন, সিনটা জেসিবির সামনে মানুষ বসে চলে যাচ্ছে দেখুন। ওয়াও। তো জব ভি কোই লড়কি দেখে মেরে দিল দিওয়ানা বলে ওলে 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 ওলে। হ্যাঁ ছাড়ো এসব, এই মেয়েটে এখন বয়স হয়ে গেছে ভাই, এখন কাজে ফোকাস করতে হবে, কাজে কাজে পয়সা কামাও, মেয়ে আপনার পিছে লাইন লাগায়েগা। এই যে এখন হাই রোডে উঠছি, এই বাদিকে চলে গেল বসিরহাট 5 কিলোমিটার, আর আমি এখন সোজাসুজি যে রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে ওই রাস্তাটা ধরবো। এইদিকে চলে গেল বেড়াচোপা, এদিকে বসিরহাট। চলো, মাঝখানে আড় করে দাঁড়িয়ে গেছে যাতে কোনো গাড়ি না বেরোতে পারে। দেখো কাণ্ড আর কারখানা। চলো হাম তো নিকাল গে রে বাবা। যাই হোক, এখন এই রাস্তাটা মোটামুটি যানজটহীন একটা রাস্তা, ভালো টানা যাবে, 50-60-এ মোটামুটি টানা যাবে। তবে খুব প্রচণ্ড বাঘগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউ 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 সাপের মতো একদম টার্নিং। তো এখান থেকে মোটামুটি সুন্দরবন একটা গন্ধ পাওয়া যায়। চলুন আরেকটু এগিয়ে গেলে আপনারা দৃশ্যটা দেখতে পারবেন। এই যে এইদিকে সমস্ত যতদূর নজরে যাবে সব ভেড়ি আর পদ্ম ফুলের চাষ। এই দেখুন বাড়ির সামনে, মানে সামনে জলের মধ্যে বাড়ি, এরকম একটা অবস্থায়। দেখুন দেখুন দৃশ্যটি, জাস্ট দৃশ্যটি দেখুন, দৃশ্যটি নারকেল গাছ, পাড় দিয়ে নারকেল গাছ আর জল, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আর যতদূর নজরে যাবে শুধু জল আর জল। এটা কিন্তু এখন মানে এখনও প্রপার সুন্দরবন না, প্রপার সুন্দরবনের থেকে খানিকটা বাইরে রয়েছি, তাই দেখুন কতটা সুন্দর জলের একটা অনুভূতি পাচ্ছি। গাড়ি আমার সাজানো কমপ্লিট, এখন হচ্ছে রওনা করব। ডেস্টিনেশন হচ্ছে সন্দেশখালি প্রপার নয়, সন্দেশখালির কাছাকাছি। তো চলুন রওনা করা যাক। তো এখান থেকে 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টা আমাকে এইভাবে বাইক চালিয়ে যেতে হবে। দোকানটা আগে খুলবো, দোকানটা খুলে দোকানে কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো নেব। মুরগি টুরগি এসছে সেগুলো ঠিকঠাক করেছে, তারপর বেরোবো। এই যে মুরগি দিয়ে গেছে, তো এখন দোকানটাকে খুলে নিই। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, আর হচ্ছে দোকান খুললাম। দোকান খুলে জল টল এনে দোকান গুছিয়ে 160 টাকার বেচাকেনা করলাম, ভালোই হলো। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, পেট্রোলটা ভরিয়ে নিই। 500 টাকার মতো পেট্রোল ভরিয়ে নেবো। $500 টাকার ফিউল আপ করা হলো, মোটামুটি যা তেল ভরা হলো আরামসে চলে যাবো। আর এই এক হচ্ছে দোষ পাম্পে আসলে, ভাই লাইন যা পরপর দিয়ে দাও, যে ফুসফাস করে ঢুকে যাবে তাদেরকে আগে দিয়ে দেবে। চলো, এখানে মামুরা দাঁড়িয়ে আছে, ধর ভাই আমাকে ধর। একটা দুঃসংবাদ দেওয়ার, সেটা হচ্ছে কালকে আমার খামারে প্রায় 30টা মতো বাচ্চা, মানে আড়াইয়ের 8-9টা, একদম পারফেক্ট কাউন্টিং করা হয়নি, মোটামুটি 8-10টা তো হবেই। আর হচ্ছে সোনালির বাচ্চা বেশ কিছু, মোটামুটি অনুমান করলাম যে 30টা মতো বাচ্চা কিন্তু কালকে আমার সাবার করে দিয়েছে বন বিড়ালে। তো ভাই অনেকটাই লস হয়ে গেল, দেখি আজকে ব্যবসা করে সেই লসটা পূরণ করা যায় কিনা। মোটামুটি 50 টাকা পিস বিক্রি করছিলাম বাচ্চাগুলো, তো 1500 টাকা লস। তো যাই হোক, এখন বাজে 7:05, আর এই মুহূর্তে রয়েছে পানিখালি মোড়ে। এই হচ্ছে পানিখালি মোড়। আসছে আমাদের লাইনে দীঘা সুন্দরী, ভাই সরকারি বাস, কোনো ছাড় নেই, কাউকে ছাড় করে না, কারণ ও অ্যাক্সিডেন্ট করলে কোনো কেসও নেই, গভর্নমেন্ট বাস। যারা কাছে পিঠে থেকে ভিডিওটি দেখছেন তারা জানেন যে পানিখালি থেকে দত্তগুলিয়াগামী রাস্তাটা কত খারাপ, মানে সেকেন্ড গিয়ারের বেশি চালানোই যাচ্ছে না, এত খারাপ। আর এইভাবে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর তাছাড়াও নাটাবেড়িয়ার পরের থেকে একদম সেই গোপালনগর পর্যন্ত রাস্তা পুরো খুঁড়ে চষে চাষ করে রেখেছে, সব রাস্তা ঠিক করছে। তো ওইটুকু রাস্তা যেতে মোটামুটি সময় লেগে যায় 1 ঘন্টা, বাদবাকি রাস্তা টান যাওয়া যায়, কিন্তু ওইটুকু রাস্তায় যেতে 1 ঘন্টা সময় লেগে যায়। রাস্তাটা দেখবেন কি পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা রাস্তার। আমরা চলে এসেছি দত্তফুলিয়া গ্রামীণ হসপিটাল। এই রাস্তাটাও কিন্তু খারাপ, এটা এমএলএ এরিয়ার রাস্তা। আর এই হচ্ছে দত্তফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। দেখুন ভালো একটা স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তাটা ধরে গেলেও কিন্তু শর্টকাট হবে নাটাবেড়িয়া ওঠার, কিন্তু রাস্তাটা একটু ভাঙা হয়, যার জন্য আমি শর্টকাট না নিয়ে ভালো রাস্তা ধরেই যাচ্ছি, কারণ ভালো রাস্তার একটু লম্বা হলেও সমস্যা নেই।
এই হচ্ছে দত্তপুলিয়া বাজার। ভালো রাস্তার চক্করে কিন্তু ফেসে গেলাম। এই দেখুন মাছের আড়ত, সব মাছ পাইকারি দরে বিক্রি হচ্ছে। এখান থেকে খুচরো যারা বিক্রি করে তারা কিন্তু নিয়ে যায় অনুষ্ঠান বাড়ির জন্য। দেখুন এই হচ্ছে দত্তপুলিয়া বিখ্যাত মাছ বাজার, পাইকারি হাট। কত বড় বড় রুই মাছ দেখুন, রুই মাছ, কাতলা মাছ, এই দেখুন সাইজ দেখুন। দেখুন তো এই হচ্ছে ইছামতির উপরে দত্তপুলিয়া ব্রিজ। দেখুন সিঙ্গেল ওয়ে, মানে একটা বড় গাড়ি গেলে পাশ দিয়ে একটা মানুষ পর্যন্ত হেঁটে যেতে পারবে না। আর ইছামতির অবস্থাটা দেখুন, না কোনো সংস্করণ, না কিছু নোংরা ফোংরা ফেলে। দেখুন অবস্থাটা দেখুন, পুরো বুঝে গেছে ইছামতি। তো যাই হোক, এখন আমরা প্রবেশ করছি, এই জাস্ট প্রবেশ করলাম উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে। ব্রিজের ওপারটা কিন্তু নদিয়া, এইবার উত্তর চব্বিশ পরগনা। এই হচ্ছে দত্তপুলিয়া কলার আড়ত, অনেক বড় ভাই, অনেক বড়, অনেক বড়। মানে হাজার হাজার কলা চাষিরা এখানে কিন্তু কলা বিক্রি করতে নিয়ে আসে। এই যে এখানটায় মামুরা দাঁড়ায়। যারা দত্তপুলিয়া থেকে সিন্দ্রানির রাস্তায় যাবেন তাদের জন্য হুঁশিয়ারি, এই দত্তপুলিয়া ছাড়িয়ে এসে এইখানটাতে কিন্তু পুলিশ গাড়ি দাঁড়ায়। এই আমরা চলে আসলাম সিন্দ্রানি বাজার। তো আমরা দত্তপুলিয়া থেকে ডান দিক দিয়ে গেলে কিন্তু অনেকটা শর্ট হতো, যেহেতু একটু ঘুর হচ্ছে, কিন্তু ঘুর হলেও শর্ট হবে, কেননা ভালো রাস্তা, কোনো জায়গায় ভাঙাচোরা নেই। কিন্তু দত্তপুলিয়া হয়ে গেলে মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, ভাঙাচোরা, অনেক ঝামেলা। এইটা হচ্ছে মেন রাস্তা, একটু ঘুর হবে কিন্তু আগেই পৌঁছাবো। এবার ডান দিকে চলে যাবো। ডান দিকে হচ্ছে বাজিতপুর রোড, বাজিতপুর ব্রিজ ক্রস করে চলে যেতে হবে নাটাবেড়িয়া। চলে এসেছি আমরা বাজিতপুর। এই হচ্ছে বাজিতপুর প্রাইমারি স্কুল। আর এখন আমরা উঠছি বাজিতপুর ব্রিজের উপরে। অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে এই বাজিতপুরকে ঘিরে। এই আমার মামার বাড়ি এই লাইনে, তো এইখানে আসতাম আগে। এই বাজিতপুর ব্রিজের জাস্ট ওঠার এই ডান দিকে এখানে ছিল আগে ঘাট, নৌকা পারাপারের জন্য। এই হচ্ছে বাজিতপুর ব্রিজ। এই শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল ভাই। নাটাবেড়ি কিন্তু এখনো ঢুকিনি, এখান থেকে চালু হয়ে গেল একদম গোপালনগর পর্যন্ত। পুরো এই মেন রাস্তা পুরো ভেঙে চুরে তছনছ করা, খুঁড়ে চাষ করে। এবার দেখুন 2 নম্বর গিয়ারে দিয়ে 15-র বেশি চালানো যাবে না। এবার কত সময় লাগতে পারে ভাবুন। তাতে গাড়ির আমার চাকার ফুল হাওয়া যদি একটু কমানো থাকতো তবে কমিয়ে দিতে হবে, না কমালে উপায় নেই, গাড়ি টানতে পারবো না, গ্রিপ করবে না। দেখুন কি অবস্থা। এখানে এই সব জায়গায় দরকার হিমালয়ান, ট্র্যাক্টরের মতো চাকা হবে, টান টান বেরো। ও এইসব কষে বেঁধেছিলাম, তাও জানি না কেন খুলে গেল, মানে খুলে যায়নি ঠিক, এক সাইড হয়ে গেছে। আর বাইকের স্ট্যান্ডটা আজকাল এত হেলে গেছে। তো চলো একটু ঠিকঠাক করে নিয়ে আবার রওনা করব। এখানে একটু রেস্ট নিলাম, রেস্ট বলতে শুশু ব্রেক নিলাম। তো রাস্তার যা পরিস্থিতি, পুরো একদম সে চষা জমির মতো করে রেখেছে। কখন পৌঁছাবো, অনেকটাই লেট হয়ে গেলাম। তো যাই হোক, গাড়িকে একটু রেস্ট দিতে হবে। ঘন্টাখানেক তো চলেই গেলাম, ঘন্টাখানেক হয়নি এখনো, তবু খুব জোরে টানছি বলে গাড়িকে একটু রেস্ট দিলাম আর আমার একটু বিরতি নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের যানবাহন, এখন আবার রওনা করব। আর রাস্তার হালটা জাস্ট দেখুন, জাস্ট এই দেখুন, সব জেসিবি দিয়ে খুঁড়ে খুঁড়ে সব এরকম করে রেখেছে, আর এগোনোই যাচ্ছে না। খুব ভয়ঙ্কর অবস্থা পুরো রাস্তাটা। চলো সোজা মেন রাস্তা চলে গেল গোপালনগর। তো আমি ডান দিক দিয়ে একটু শর্টকাট নিয়ে নিচ্ছি, পাড়ার মধ্যে দিয়ে অনেকটাই শর্ট হয়। এই হচ্ছে পাড়ার মধ্যে দিয়ে রাস্তা ভালো নয়, কিন্তু অনেক শর্ট, মোটামুটি 5 কিলোমিটার প্রায় সেভ হয়ে যাবে। দেখুন এই বাওড়ে কিন্তু রয়েছে অসংখ্য লাল পদ্ম, লাল শাপলা, বিভিন্ন টাইপের শাপলা রয়েছে। আর এই বাওড়টি অনেক বড়। তো এই বাওড়ের উপর একটা সুন্দর কাঠের ব্রিজ আছে, সেই কাঠের ব্রিজ আমাকে পার করতে হবে, যেটাকে আমি নাম দিয়েছি বাওড় সেতু। তো চলুন সেই বাওড়ের সেতুটা পার করি। তবে এখান থেকে এখনো 1 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে সে বাওড়ের সেতু পাবো। এই চলে এসেছি আমার বাওড় সুন্দরী। এই দেখুন আস্তে আস্তে দাঁত বেরিয়ে রয়েছে নাটগুলো, হড়বড় করে শব্দ। আর এই দেখুন বাওড়ের প্রাকৃতিক দৃশ্য, সব কিন্তু ভাই কচুরি বানায় একদম বুঝে গেছে, কচুরি বানা আর হেলেঞ্চা শাক দেখুন। আর এই বাওড়ের উপরে সব বিল্ডিং তৈরি হয়ে গেছে। দেখুন জ্যামটা দেখুন, এখনো কিন্তু হাই রোডে উঠেনি, এখন এই গ্রামীণ রোডেই রয়েছি, ছোট রাস্তায়। দেখুন এই সামনে গিয়ে হাই রোডে উঠবো। তবে হাই রোডে উঠে আমার না যেতে হবে ডানে, না যেতে হবে বাঁয়ে, সোজাই কিন্তু আমাকে ওপারে চলে যেতে হবে ক্রস করে। আর এই কাঠ কাকার জন্য একটু কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। এখানে ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় থাকে, দেখতে পাচ্ছেন। চলো পার করে দিল। এদিকে চলে গেল চাকদাহ, আর এইদিকে চলে গেল বনগা। নহাটা 10 কিলোমিটার,
নগর উকড়া কত কিলোমিটার দেখতে পেলাম না। এই হচ্ছে গোপালনগর থানা। তো যাই হোক, এখন আমার ডেস্টিনেশন হচ্ছে চাঁদপাড়া। আর এই রাস্তাটা মোটামুটি ভালো। চাঁদপাড়ার পরের থেকে ঠাকুরনগর পর্যন্ত আবার রাস্তা খারাপ, খারাপ বলতেই রিপেয়ারিং করছে। আর এই রাস্তাটাও খুব বেশি ভালো নয়, তবে মোটামুটি চালানো মতো, 40-50 মতোই চালানো যাবে। এটা হচ্ছে পাল্লা বাজার। পাল্লা বাজারে আসছি সামনে। তো পাল্লা বাজার থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এটা চলে যাবে এই রাস্তাটা দিয়ে ঠাকুরনগর যাওয়া যাবে। এইখান থেকে শুরু হয়ে গেল ঠাকুরনগরের একটা গন্ধ। দেখুন এই যে নিশানগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাল যে নিশান, মানে এইগুলোকে নিশান বলা হয়, যে লাল যে ফ্ল্যাগ, এটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী নিশান যেটাকে বলা হয়। তো এই ফ্ল্যাগটাই হচ্ছে তাদের প্রতীক, তাদের পেহচানপত্র। চলে এসেছি চাঁদপাড়া বাজার। চাঁদপাড়া বাজার থেকে ডান দিকে চলে যাব। ডান দিকের এই রাস্তা হয়ে কিন্তু গাইঘাটা চলে যাবে। তো আমি গাইঘাটা হয়ে যাব না, বাদিক দিয়ে যে রাস্তাটা রয়েছে শর্টকাট একদম, সেই রাস্তা হয়ে যাব, গোবরডাঙ্গা হয়ে যাব আপনার হচ্ছে ঠাকুরনগরের উপর দিয়ে। এই হচ্ছে চাঁদপাড়া মোড়। এখন আমাকে যেতে হবে ডান দিকে। চলো, সিগন্যাল তো দিয়ে দিয়েছি। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, অবশ্য থাকে এখানে ট্রাফিক পুলিশ। চলো, ট্রাফিক না থাকলে খুব সমস্যা। এই বাদিকের যে রাস্তাটা আমি ধরবো, ঠাকুরনগরের রাস্তা, এই রাস্তাটা কিন্তু কাজ চলছে, খোঁড়াখুড়ি চলছে, অনেক সময় লেগে যাবে এই রাস্তাটা ধরে যেতে। এখন কি পরিস্থিতি জানি না, গত শনিবারে এসেছিলাম, মোটামুটি 5-6 দিন হয়ে যাচ্ছে। এখন কি পরিস্থিতি, সেই একই পরিস্থিতি ভাই। জাস্ট সিনটা দেখুন, সিনটা জেসিবির সামনে মানুষ বসে চলে যাচ্ছে, দেখুন ওয়াও। এই হচ্ছে ঠাকুরনগর মেলা চত্বর। এই যে পুরনো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুরনগর স্কুল। এই স্কুলের পিছনেই কিন্তু এই মেলাটি বসে, ওই যে মন্দির দেখা যাচ্ছে। আর কয়েকদিন পরে কিন্তু এখানে ধুমধাম করে মেলা চালু হয়ে যাবে। দেখুন এই যে মাঠটার ওই পাশেই। আর সামনে আসছে ঠাকুরনগর বাজার, ঠাকুরনগর রেল স্টেশন, ঠাকুরনগর পোপার যে ঠাকুরনগর, সেই ঠাকুরনগর কিন্তু সামনে আসছে। মোটামুটি এখান থেকে 2 মিনিট লাগবে। তো চলুন ঠাকুরনগর যাওয়া যাক। এখান থেকে শুরু হয়ে গেল ঠাকুরনগর বাজার। এই দেখুন, খুব সুন্দর জায়গা ঠাকুরনগর, ফুল মার্কেটের জন্য বিখ্যাত। আর এই একই চত্বরের মধ্যে, খানিকটা জায়গার মধ্যেই কিন্তু রেল স্টেশন, ঠাকুরনগর মেলা, ঠাকুরনগর ফুল মার্কেট, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে। এই যে এখান থেকে বাজার চালু হয়ে গেল। প্রত্যেক দিন সকালে বাজার বসে। আর এই রাস্তার পাশ দিয়ে অসংখ্য দোকানপাট বসে। এই দেখুন, এই দেখুন, এই মাঠে কোনো একটা অনুষ্ঠান হবে, মাঠে প্যান্ডেল চলছে দেখুন। আর এই মাঠটার অপোজিটে কিন্তু রয়েছে ফুল মার্কেট, বিশাল ফুল বাজার। এখান থেকে বিভিন্ন জায়গায় ফুল কিন্তু এখান থেকে কিনে টিনে সব ব্যবসা করে। আর এই বাদিকে এই যে রেল স্টেশন, রেল গেট, ঠাকুরনগর। আগে অনেক এসেছি ঠাকুরনগরে, যখন সিটি গোল্ডের কাজ করতাম। এই দেখুন ঠাকুরনগর, সোজা চলে গেল শিয়ালদহ। এই দেখুন স্টেশন, খুব পপুলার একটা জায়গা। দেখুন, আমাকে এখন এই ডান দিকে রাস্তা ধরে চলে যেতে হবে। এই দেখুন বসিরহাট 5 কিলোমিটার, বেড়াচাপা 14 কিলোমিটার। তো বসিরহাট হচ্ছে সামনে বাদিকে 5 কিলোমিটার। আমি এই যে 5 কিলোমিটার বসিরহাট গিয়ে ঘুরে যে যাব, এই 5 কিলোমিটারটাই আমার বেশি হবে। আমি ভিতর দিয়ে গেলে ওই 5 কিলোমিটার সেভ হয়ে যাবে, কারণ এর আগে অনেকবার গিয়েছি, অতটা একদম সঠিকভাবে মনে নেই। এই যে এখন হাই রোডে উঠছি, এই বাদিকে চলে গেল বসিরহাট 5 কিলোমিটার। আর আমি এখন সোজাসুজি যে রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে, ওই রাস্তাটা ধরবো। এদিকে চলে গেল বেড়াচাপা, এদিকে বসিরহাট। চলো, মাঝখানে আর করে দাঁড়িয়ে গেছে যাতে কোনো গাড়ি না বেরোতে পারে। দেখো কাণ্ড আর কারখানা। চলো, হাম তো নিকাল গে রে বাবা। মাঝখানে অনেকগুলো জায়গার দৃশ্য স্কিপ করে গেছি। গোবরডাঙ্গার দৃশ্য আপনাদের দেখাতে পারিনি, তারপরে হচ্ছে মসলন্দপুরের দৃশ্য দেখাতে পারিনি। মাঝখানে আরও বাগজোলা সুন্দর একটি জায়গা, সেই সমস্ত দৃশ্য কিন্তু আপনাদের দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। কারণ হচ্ছে একটা ব্যাটারি অলরেডি শেষ হয়ে গেছে, আর একটা ব্যাটারি হাতে রেখেছি। এখনও 50 কিলোমিটার রাস্তা, এত তো শ্যুট করতে হবে। আর এই ব্যাটারি 40-45 মিনিট মতো যায়।
ভিডিও শ্যুট করলে মানে শুধু যদি ক্যামেরার দ্বারা ভিডিও শ্যুট করা 1 ঘন্টা মতো যায়, কিন্তু এই ওয়াইফাই কানেক্টিং করে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে কিন্তু ভিডিও শ্যুট চলছে। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি এই প্রত্যেক সপ্তাহে 2 বার করে এই সুন্দরবনে যাই, তাহলে আমার এই রুটের জন্য কি আমি এই গুগল লোকেশন চালু করি? না, এই মোবাইলটা হচ্ছে এই যে ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে, এই ক্যামেরাটা ডাইরেক্ট এইখানে আমি আমার মতো করে আমি এখানে সেট করে নিয়েছি। মানে এটা ওয়াইফাই কানেক্টিং করে যখন আমার শ্যুট নেওয়ার দরকার তখন আমি শ্যুট নিই, বাদবাকি সময় বন্ধ করে রাখি। তো যাই হোক, এখন এই রাস্তাটা মোটামুটি যানজটহীন একটা রাস্তা, ভালো টানা যাবে, 50-60-এ মোটামুটি টানা যাবে। তবে খুব প্রচণ্ড বাঘগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউ 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 সাপের মতো একদম টার্নিং। তো এখান থেকে মোটামুটি সুন্দরবন একটা গন্ধ পাওয়া যায়। চলুন আরেকটু এগিয়ে গেলে আপনারা দৃশ্যটা দেখতে পারবেন। এটা হলো চাপাপুকুর বাজার। আর আমি যতবার এসেছি কম বেশি এইখানে একটা মিষ্টির দোকান আছে, এই মিষ্টির দোকান থেকে কিন্তু পরোটা মিষ্টি এগুলো আমি এখানে খাই, কারণ মোটামুটি এখানে ভালোই তৈরি করে। তো এখন গাড়িটা এখানে হল্ট করছি, এই রেখে দিলাম। বাপরে, চলো গাড়িটা একটু রেস্ট হয়ে যাক। আর এই হচ্ছে এই মিষ্টির দোকান, এখন একটু পরোটা খেয়ে নিই। এই গ্রামটার নাম হচ্ছে আকিপুর। তো এই আকিপুরের থেকে কিন্তু পুরোপুরি সুন্দরবনের স্বাদ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। শুধু আমি নয়, আপনারা আসলে আপনারাও পাবেন, কারণ ম্যাক্সিমাম এই রাস্তা রাস্তা ধরে যাচ্ছি, 2 পাশ দিয়ে দেখতে পারবেন ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু একটা করে পুকুর। জল এদিকে জলকটটা বেশি, মাছ চাষটাই বেশি প্রাধান্য, মাছ চাষ। তো এই আকিপুরটা সম্পূর্ণ কিন্তু মুসলমান এরিয়া। আর যাচ্ছি এখন আকিপুরের উপর দিয়ে, আর একটু সামনে গেলে কিন্তু দেখাতে পারবো পুরো সেই সুন্দরবনের দৃশ্য। তো আপনারা এখানে আসুন, এই সুন্দরবন দর্শন করুন, ঘুরুন। এইদিকে সমস্ত যতদূর নজরে যাবে সব ভেড়ি আর পদ্ম ফুলের চাষ। এই দেখুন বাড়ির সামনে, মানে জলের মধ্যে বাড়ি, এরকম একটা অবস্থায় দেখুন। এই দেখুন চারিদিকে। তবে আমরা প্রথম এই দেখুন দৃশ্যটি, জাস্ট দৃশ্যটি দেখুন, দৃশ্যটি নারকেল গাছ, পাড় দিয়ে নারকেল গাছ আর জল, অসাধারণ সুন্দর। আর যতদূর নজরে যাবে শুধু জল আর জল। এটা কিন্তু এখনো প্রপার সুন্দরবন না, প্রপার সুন্দরবনের থেকে খানিকটা বাইরে রয়েছি, তাই দেখুন কতটা সুন্দর জলের একটা অনুভূতি পাচ্ছি। তবে এই দিকটা সম্পূর্ণ কিন্তু নোনা ওয়েদার, নোনা জল। বাপরে বাপ ভাই, মোটরসাইকেলে টাটা সুমোর হরেন লাগানো, বেশ ভালো। মনে করবে বড় গাড়ি যাচ্ছে, ঝম করে সাইডটা দিয়ে দেবে। এই রাস্তাটা মানে ভালো হলেও একটু সময় লেগে যায়, কারণ খুবই সরু। একটা বড় গাড়ি গেলে পাস করার জায়গা থাকে না। আর হচ্ছে পাড়ার মধ্যে দিয়ে, তো গ্রামের মধ্যে দিয়ে খুবই সরু। তো এইটা হচ্ছে সবথেকে বড় মুশকিল, মানে খুব বেশি জোরে যে যাবো সেটা যাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। বাকি রাস্তা এ ক্লাস রাস্তা, তেল ঢেলে দিলে পরে তুলে নিয়ে যাবে, এরকম অবস্থায়। দেখুন বাড়ির মধ্যে কিন্তু পুকুরের মধ্যে বাড়ি, কোনটা কি বলবো আমি বুঝতে পারছি না। বা পুকুরের মধ্যে বাড়ি বলবো না মানে জলের মধ্যে বাড়ি বলবো। এই দেখুন জাস্ট এই দৃশ্যটা দেখুন, এই দেখুন জলের মধ্যে কিন্তু ভিট করে বাড়ি করা, ঠিক আছে। আরও প্রপার যে সুন্দরবন, প্রপার যে জায়গাগুলো আমরা যেগুলো ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন দ্বীপ টিপগুলো, সেগুলো দেখলে আরও আশ্চর্য হয়ে যাবেন। জলের মধ্যে বাড়ি, অ্যাকচুয়ালি এদিকে সবই কিন্তু জল। দেখুন এত সুন্দর একটা মসজিদ জলের মধ্যে, এই দেখুন জলের মধ্যে কিন্তু বাড়ি। এই দেখুন সেই নোনা কাদা, সেই নোনা ওয়েদার আর মেঘলা ওয়েদার। সত্যি এই গ্রামটার নাম হচ্ছে কাজীপোতা। সমস্ত এই গ্রামগুলো মানে এখান থেকে একদম সেই মালঞ্চ পর্যন্ত ম্যাক্সিমামই কিন্তু মুসলমান এরিয়া। আর এই টোটাল বসিরহাটটাই কিন্তু মুসলমান এরিয়া। তো দেখুন এই একটা মসজিদ, আর এই মসজিদের পিছনে কিন্তু সুন্দর একটি খাল দেখুন, ঠিক আছে। এই দেখুন এই বাড়িটা দেখুন, এই বাড়িটা দেখুন একদম জলের মধ্যে কলম পিলার তুলে এই বাড়ি করছে, দেখুন দেখেছেন। দেখুন সমস্ত জায়গায় কিন্তু জল। এই যে প্লট করেছে এটা মেবি বিল্ডিং তৈরি হবে,
এই দেখুন, এই একটা এখন জল শুকিয়ে গেছে, চৈত্র মাসের সময় বিল্ডিং চালু হয়ে যাচ্ছে, অবস্থাটা দেখুন। প্রচণ্ড ব্যাগ টার্নিং, এত খতরনাক টার্নিং। এটা তো সবে শুরু হলো, সামনে গিয়ে আরো খতরনাক টার্নিং। ও ভাই, क्या हाल है। দেখেছেন টার্নিং গুলো একটু সতর্ক মিস হয়ে গেলেই, মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই শেষ। আর গাড়ির ভালোই চাপ আছে এই রাস্তায়। ও ভাই, প্রত্যেকটা বাঁকেই কিন্তু এরকম আমার গাড়ি বাঁকের সামনে পড়ছে। এই গ্রামটার নাম হচ্ছে ঝুড়ুলি গ্রাম। দেখুন অসম্ভব সুন্দর দৃশ্য। এই যে সুন্দর একটি স্কুল, এইখানে একটা স্টেডিয়াম দেখুন, এই যে সুন্দর একটা স্টেডিয়াম, স্কুল। জলের ব্যবস্থা দেখুন, কারণ এদিকে নোনা জল সব ফিল্টার করে বাচ্চাদের দেওয়া হয়। দেখুন সুন্দর, কিন্তু স্কুলের সামনে একটা পুকুর। হয় আজও একটা ব্যাপার, পুকুরটা সরকার থেকে টাকা দিয়ে বুঝিয়ে দাও, বোঝাবে না। পুকুর রাখতে হবে, বাই চান্স বাচ্চা কাচ্চা পড়ে গেলে ওর মধ্যে সমস্যা হয়ে যাবে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা এখানকার ঐতিহ্য। মেবি অনেক লেট হয়ে গেল, অনেক লেট। অলরেডি আমি 20 মিনিট লেটে চলছি, তো জানি না আরও কত লেট হবে। দফাদার মোড়, এই মোড়টার নাম হচ্ছে দফাদার মোড়, বা এই পাড়াটার নাম হচ্ছে দফাদার পাড়া, দফাদার মোড় পাড়া। দেখুন টার্নিং দেখুন, একেবারে জায়গা ইউ টার্নিং। এই দেখুন জায়গা ইউ টার্নিং, এর থেকে খতরনাক টার্নিং রয়েছে আরো আগে। আব শুরু হওয়া টার্নিং দেখিয়ে খতরনাক টার্নিং রয়েছে এখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত। মেন যে হাই রোডে উঠবো, খতরনাক টার্নিং। এই দেখুন রাত্রেবেলায় খুবই মুশকিল। ও ও ও রাস্তাটা যদি সোজাসুজি হতো কতটা সুবিধা হতো, তা নয়, এটা ঘুরে ঘুরে। অ্যাকচুয়ালি এই যে দেখুন, এই সোজাসুজি। চাপালি গ্রাম জনবসতি খুব কম, জলকর বেশি, বাড়িঘর কম, তবে রাস্তাঘাট ভাই এ ক্লাস। আর এখানে প্রত্যেক বাড়িতে কিন্তু রাজহাঁস চীনাহাঁস আছে। চীনাহাঁসকে এখানে পেরিয়াস বলে। প্রত্যেক বাড়িতে এখানে চীনাহাঁস রাজহাঁস পাওয়া যায়, যার জন্য এই দিকটাতে একটু সস্তা, এইদিকে আমাদের নিতে আসা। তো মোটামুটি আমাদের এখান থেকে নিয়ে যে কস্টিং চার্জ দিয়ে যা পড়ে, মোটামুটি সেই একই ব্যাপার। ওই ব্যাপারটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই, তাছাড়া তেমন কোনো ব্যাপার নয় যে এখান থেকে নিয়ে গিয়ে মানে রাতারাতি বড়লোক হয়ে যাবো, সেরকম কোনো ব্যাপার না। এই দিকটাতে আপনি এনি টাইম অ্যাভেলেবেল পাবেন, এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এখান থেকে এই যে জাস্ট যে মন্দিরটা পিছনে পাস করলাম, এখান থেকে শুরু করে একদম 3.5 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত যে হাই রোডে উঠবে এই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু কোনো বাড়িঘর তেমন আর নেই, শুধু এই জলকর, মানে যেগুলোকে ভেড়ি বলা হয় মাছ চাষ করার জন্য। আর প্রচণ্ড টার্নিং করে 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 রাস্তাটা গেছে, কিন্তু রাস্তাটা সত্যি মানে এটা কি বাইপাস রাস্তা কিনা জানি না, তো বাইপাস রাস্তা হোক বা গ্রামীণ রাস্তা হোক, যাই হোক না কেন, রাস্তা হচ্ছে ভাই এ ক্লাস। হাই রোডকে লজ্জা দেবে, কোনো ডাম্পিং নেই, মানে যে গাড়ি যে ভাইব্রেশন হয় কোনো ইয়ে নেই, ডাম্পিং নেই। তারপরে হচ্ছে রাস্তায় কোনো জায়গায় একটা খোয়া ওঠা নেই, একদম তেল ঢালা রাস্তা। তো দেখুন এদিকে সূর্যমুখী কিছু চাষ হয়েছিল এর আগে যখন এসেছিলাম, তখন কিন্তু সব কাটাকাটি চলছিল। আর টার্নিংগুলো দেখুন ভাই, চলো দেখুন জল পুরো শুকিয়ে গেছে। এখানে কিন্তু ক্রিকেট খেলা যাবে, ফুটবল খেলা যাবে, শুধু পায়ের ছাপ রয়েছে। এই দেখুন সরিষা কেটে নিয়ে চাষিরা বাড়ি ফিরছে, দেখুন বাঁকে করে বেঁধে নিয়ে। এটা হচ্ছে গোবিন্দপুর। আর এখন কিন্তু এই যে ভেড়িগুলো চৈত্র মাসের সময়, তো এদিকে কিন্তু সেরকম সেচের কোনো ব্যবস্থা নেই, শুধু এই মাছ চাষের উপরে নির্ভর। দেখুন সব জল শুকিয়ে গেছে, আবার মাটি কাটিয়ে আরও ডিপ করে পাড় বাঁধিয়ে আবার নতুন করে বর্ষার জল পড়লে আবার সুন্দর করে চিংড়ি মাছ, কাঁকড়া মাছ, এই সমস্ত মাছের চাষ কিন্তু এখানে করে। দেখুন আর বসিরহাটের যে কালো তেলাপিয়া, সেটা তো বিখ্যাত, আপনারা জানেনই। এই সমস্ত কালো তেলাপিয়ার মাঝে কিন্তু এখানে চাষ হয়। দেখুন জলের মধ্যে স্কুল, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বাইপাস রোড থেকে এখন উঠবো হাই রোডে। এখান থেকে মালঞ্চ 8 কিলোমিটার, বসিরহাট 16 কিলোমিটার, টাকি 14 না 15 কিলোমিটার যাই হোক হবে। তো এখনও আমাকে 8 কিলোমিটার এই রাস্তা ধরে যেতে হবে। হাই রোড টান বেরিয়ে যাব। বসিরহাট পিছন দিকটাতে বসিরহাট, সামনের দিকে মালঞ্চ। তো এই মালঞ্চ হয়ে কিন্তু এদিকে ক্যানিং যাওয়া যাবে। তো তারপরে মালঞ্চ থেকে বিভিন্ন জায়গা, সুন্দরবনে বিভিন্ন
জায়গায় কিন্তু ছড়িয়ে যাওয়া যাবে। তো চলুন মালঞ্চ যাওয়া যাক। ও जब भी कोई लड़की देखे मेरे दिल दीवाना बोले ओले 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 ओले। হ্যাঁ ছাড়ো এসব, এই মেয়েটে এখন বয়স হয়ে গেছে ভাই, এখন কাজে ফোকাস করতে হবে, কাজে কাজে পয়সা কামাও, মেয়ে আপনার পিছে লাইন লাগাएगा। বকচুরা বাজার এটা। আর এই যে হাইরোডটা সত্যি অসাধারণ হাইরোড ভাই, 70 80 90 100 টান টান বেরিয়ে যাও, কোনো চাপ নেই। আর এখনো পর্যন্ত মামুদের পাঙ্গায় পড়িনি, কারণ এটা হচ্ছে নদিয়া নয় ভাই, এটা নদিয়া নয়। নদিয়ায় কিন্তু মামুদের পাঙ্গাটা বেশি চলে। আর এখান থেকে শুরু হয়ে গেল যে মাছের ডিম থেকে বাচ্চা ফোটানোর যে হ্যাচারি, ধানিপোনা হ্যাচারি, এই সব এখন কিন্তু শুরু হয়ে গেল মাছের হ্যাচারি। এখান থেকে বাচ্চা বিভিন্ন প্রান্তে সাপ্লাই হয়। দেখুন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মাছের হ্যাচারি, মানে মাছের ডিম থেকে বাচ্চা ফোটায় যে ধানিপোনা বলে সেই সমস্ত ব্যাপারটা এই সমস্ত জায়গায় হয়ে থাকে। আর রাস্তা সত্যি ওয়াও, অসাধারণ রাস্তা। নেমচি বাজার, নেমচি বাজারে চলে এসেছি। যারা এদিক থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করো, কারণ আমি জানি আমার হচ্ছে মালঞ্চ, গদখালি, বকখালি এই সমস্ত দিকের কম বেশি দু একজন আছো আমাদের সাবস্ক্রাইবার। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় লোকেশন। এই হচ্ছে নিমচি বাজার, নিমচি হাই স্কুল, গার্লস হাই স্কুল। চলো ভাই সাইড তো দে। রাস্তা ভাই সত্যি অসাধারণ রাস্তা। এই হচ্ছে চৈতল, আর এই চৈতল মোড়টা ছাড়িয়ে কিন্তু মালঞ্চ ব্রিজ চালু হয়ে গেল। তো আমরা প্রথমবার যখন এসেছিলাম, এই দেখুন সায়েন্স সিটি 46, সরবেরিয়া 17, আর মালঞ্চ জাস্ট এই আমরা ঢুকছি। চৈতল বাজার ছাড়ালেই কিন্তু মালঞ্চ। এই বাদিকে যে টার্নিংটা, বাদিকে টার্নিং নিয়েই কিন্তু ব্রিজ। তো ওখান থেকে শুরু হয়ে গেল মালঞ্চ। তো মানে ওই পারটা হচ্ছে প্রপার মালঞ্চ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা গতবার নয়, আমরা প্রথমবার আমরা যখন এসেছিলাম ওই সুন্দরবন ট্যুরে, তখন আমরা এনেছিলাম ইঞ্জিন ভ্যান, এরকম ভটভটি এনেছিলাম। আমরা গ্যাংয়ে বেশ কজন ছিলাম, 4-5 জন ছিলাম। 4-5 জন নয়, 1 2 3 4 জন ছিলাম হয়তো। তো এই হচ্ছে মালঞ্চ ব্রিজ, অনেক লম্বা ব্রিজ। তো আমরা এই মালঞ্চতে প্রথম রাত হল্ট করেছিলাম। কোনো হোটেল নয়, কোনো আবাস নয়, শুধু রাস্তায় রাত কাটিয়েছিলাম। সেই কোথায় রাত কাটিয়েছিলাম সেই দৃশ্যটা আপনাদের দেখাবো। আর এই মালঞ্চ ব্রিজ অনেকটা লম্বা, কিন্তু অনেকটা লম্বা। দেখুন সুন্দর 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 দৃশ্য। এখন ভাটা না জোয়ার, এখন মেবি ভাটা। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট দৃশ্যটা দেখুন। আর ওইখানে রয়েছে একটা পারাপারের ঘাট, ওইখানে, ঠিক আছে, ওইখানে রয়েছে এবার ওপার বিভিন্ন প্রান্ত। এদিকে রয়েছে এই যে জাস্ট এইখানে রয়েছে একটা পারাপারের ঘাট, ওইদিকে রয়েছে পারাপারের ঘাট। বাহ। আর এইখানে রয়েছে বেশ কয়েকটি বড় সড়ো মন্দির। ওই দেখুন, আমি এখানে পার্কিং করা অ্যালাউ নেই, নাহলে আপনাদের দেখিয়ে দিতাম। ওইখানে কিন্তু যেটিতে ভেসেল নেই, লঞ্চে করে কিন্তু পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে সে মন্দির, আর ওইদিকে রয়েছে আর একটা চৈতন্য মন্দির, এই পাশে রয়েছে শ্মশান। ওফ, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। আর এই জাস্ট ব্রিজ পার করেই আমরা বাদিকে এক জায়গায় ছিলাম, একটা গ্যারেজের বারান্দাতে। আর এইখানে দেখুন ইট ভাটা, অসংখ্য ইট ভাটা পাবেন আপনি এইখানে। কারণ হচ্ছে এখানে মাটি ভাই সস্তা, মাটি সস্তা, এবং মাটি কালো মাটি, A ক্লাস মাটি। তো আমরা মালঞ্চ চলে এসেছি। এখান থেকে এখনও 20 কিলোমিটার কিন্তু আমার ঢুড়ি যেতে হবে। তো এখনও মোটামুটি আমার লাগভাগ 50 কিলোমিটার জার্নি রয়েছে। তো আমার ক্যামেরার ব্যাটারি কিন্তু অতদূর সাপ্লাই দেবে না, যতদূর সাপ্লাই দেবে ততদূর আমি টানার চেষ্টা করব। তারপরে ফেরার পথে বা কোনোভাবে যদি দেখানো সম্ভব হয় মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। গদখালি 56 কিলোমিটার। তো গদখালি অতদূর যাবো না আমরা, আমাদের তার আগে অনেক আগে কাজ। মোটামুটি এখনও ধরে নিন আমার 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার এখনও আমার এদিক ওদিক যেতে হবে, কারণ একটু গ্রামের মধ্যে যাব। আর এটা একটু সিক্রেট থাকলো, মোটামুটি ধরে নিন আমি যাচ্ছি ঢুড়ি বাজারের আশপাশ। তো মালটা কালেক্টিং করেছে, মানে ওনার কাছে কালেকশন রয়েছে, সে দেখে শুনে নিয়ে চলে আসবো। এসে আবার বিকেলের মধ্যে মালগুলো সব ডেলিভারি দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মালঞ্চ বাজার। ব্রিজ পার করেছি, এরপরে বাদিকে আমার চলে যেতে হবে। 2000 years later 3 ঘন্টা পরে এখন এই আবার বাড়ির দিকে রওনা করেছি। আর এখন ফোন থেকে রেকর্ডিং করছি। তো এইখানে 40-80 পিস মতো চীনা দিয়ে, রাজা দিয়ে রয়েছে। এই পুরো ক্যারেক্টার মধ্যে রয়েছে চীনার বাচ্চা।
আর এর নিচে দুটো ক্যারেটে রয়েছে রাজার বাচ্চা। এই দেখুন সুন্দর সুন্দর সাইজের, ছোট বড় বিভিন্ন সাইজের হয়ে গেছে। এটা কিন্তু অ্যাকুরেট সাইজ নেই, তো অনেকেরই অর্ডার রয়েছে, এগুলো বাড়ি গিয়ে আজকে হয়ে যাবে। বাচ্চাগুলো নিয়ে এখন বাড়ি রক্ষা করছি, এখনও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। জানি না রাস্তার পরিস্থিতি কী, আর এখন টান দুপুর, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, খাওয়া নেই দাওয়া নেই। তো চলুন এখন আর ভিডিও এখানে শেষ করছি। বাচ্চা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে কটা বাজে দেখে নিই, এখন বাজে 2:10 বাকি, 3টে 4টে 5টা, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। চেষ্টা করবো তার আগে টেনে দেওয়ার। তো চলুন এখনকার মতো রাখছি। আর এরকমই রাজার বাচ্চা, চীনার বাচ্চা যদি কারো প্রয়োজন হয় তাহলে অ্যাডভান্স বুকিং করতে পারেন, কমেন্ট করুন, করে বুকিং করুন, বা ডাইরেক্ট ফোন করে বুকিং করতে পারেন। ওকে।